আর্ট কলেজের পর একটা ফাঁকা সময় প্রত্যেকেরই যায় যে কি করব না করব, মানে বুঝতে পারছি না যে কি করা উচিত। তখন চাঁদে হাটটা ওই স্পেসটায় ফর্ম করলো। কিন্তু ওই তরুণদা যখন আমাদের বাড়িতে ক্লাস করানো শুরু করলো, সেইটা আমার কাছে একটা বাড়তি পাওনা। তখন আমি জানি না যে আর্ট কলেজে পড়বো কিনা, কিংবা ব্যাটারি কারখানায় চাকরি করব, কিংবা বাবার বিজনেস করব, আমি কিছুই জানি না। মানে বা আইটিতে কোনো ইয়ে যা করবো নাম্বার কিনা। ছিল পরীক্ষাতে তাতে ব্যাটারি কোম্পানিতে চাকরি করার মতন ছিল। হয়তো পেয়ে যেতাম। তাহলে কি এটা তরুণদার ওই পরশ পাথরের ব্যাপার রয়েছে এখানে? হয়তো হয়তো কারণ এখনো আমি জানি না, মানে ওই অঙ্কে 35, ইংরাজিতে 45, হ্যাঁ, তা এইগুলো তো ছিলই। কিন্তু মানে আমি বুঝতাম না, কিন্তু আমার তখন থেকে দুটো বিষয় ভালো লাগতো, একটা হলো ভূগোল, একটা ইতিহাস। আমি ইতিহাস বই খুললে আমি ছবি দেখতে পেতাম। আমি দেখতে পেতাম যে ওই নৌবিদ্রোহ হচ্ছে, কিংবা আমি দেখতে পেতাম যে ওই মানে কল্পনা করতাম, মানে ওই ছবিগুলো, মানে ওই যখন ওই ওই চ্যাপ্টারটা পড়ছি ইতিহাসের, সেই ছবিগুলো আমি দেখছি। যখন ভূগোল পড়ছি ছবিগুলো দেখছি। ইতিহাসটা খুব ভালো লাগতো। খুব ভাল লাগতো। মানে ইতিহাস, ভূগোল, এই এই যে জিও পলিটিক্স নিয়ে কাজ করা এখন, বা তখন আরেকটা জিনিস ভালো লাগতো যে আমরা তখন অনেক ছোট, প্রণয় রায়ের ওয়ার্ল্ড দিস উইক বলে একটা, ইংরাজি তখন আরো কম বুঝতাম। তা কিন্তু ওয়ার্ল্ড দিস উইকের জন্য ১ সপ্তাহ ওয়েট করতাম। শুক্রবার রাতে ৯টায় ১০টায় এরকম একটা সময় হতো। তো ওইটা আমরা টেলিভিশন চালিয়ে, মানে আমরা ৩ ভাই মিলে দেখতাম। তা ওই যে সারা পৃথিবীর সাথে নিজেকে মেলানোর সুযোগটা তখন ওটাই ছিল। তখন তো ইন্টারনেট আসেনি। তো সেইগুলো কাজের মধ্যে, আমি পরে বুঝতে পারি যে ওগুলো কাজের মধ্যে ফিরে আসে।